এই 200 কোটি মুসলমানের হৃদয়ে বর্তমান সময়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ মুসলমান 200 কোটির বেশি হতে পারে, বর্তমান সময়ে মাত্র 1.5 কোটি ইহুদি সারা পৃথিবীর উপরে রাজত্ব করছে। আজকে ইহুদিদের যন্ত্রণাতে মুসলমানের অন্তরে যেই ব্যথা, এই ব্যথাগুলো ভোলার পরিস্থিতি নাই। রমজানুল মুবারক থেকে শুরু হয়েছে, ফিলিস্তিনের উপরে যেই নির্যাতন চলতেছে, অসহায় নারী পুরুষদের উপরে যেই নির্যাতন চলতেছে, একেবারে অমানবিক গণহত্যা চলতেছে। একজন প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান, ফিলিস্তিনের নারী পুরুষদের আর্তনাদ দেখে, শিশুদের রক্ত দেখে যদি কোনো মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ না হয়, সে প্রকৃত মুসলমান হতে পারে না। তবে সময় একদিন আসবে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমেরিকার চক্রান্তে আজকে ইসরায়েলরা যে হামলা চালাচ্ছে, 20 বছর যাবৎ আফগানিস্তানের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, 20 বছর পর ওই আফগানিস্তান যখন ঘুরে দাঁড়িয়েছে, আমেরিকা কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে। এই ফিলিস্তিন সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্থান। 200 কোটি মুসলমান ফিলিস্তিনের সাথে আছে ইনশাআল্লাহ। মুসলমান যখন একবার ঘুরে দাঁড়াবে, আমেরিকা আফগানিস্তানের ভয়ে যেমন কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে, ইনশাআল্লাহ ফিলিস্তিনের এই মুসলমানের ভয়ে তারা পালাতে বাধ্য হবে। তারা আজকে স্বপ্ন দেখতেছে, ইসরায়েল স্বপ্ন দেখতেছে ফিলিস্তিন হবে তাদের রাজধানী। কিন্তু মুসলমান যদি ঘুরে দাঁড়ায়, ইনশাআল্লাহ ইসরায়েলের রাজধানী ফিলিস্তিন হবে না, বরং ইসরায়েলের রাজধানী ফিলিস্তিন তাদের কবরস্থান হবে। আজকে আর্তনাদ দেখলে চোখে পানি চলে আসে। কোরআনের মধ্যে আয়াত এসেছে, ফিলিস্তিনের মানুষগুলো আর্তনাদ করে বলছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা লড়াই করছো না? মুসলমান আর কতদিন বসে থাকবে? তোমাদের অন্তরের মধ্যে কি কোনো ব্যথা লাগে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলমান এক দেহের মতো। একজন মুসলমানের অন্তরে যদি আঘাত লাগে, ওই ব্যথাটা কি আরেকজন মুসলমানের অন্তরে লাগে? তাহলে ফিলিস্তিনের উপর এই বর্বর হামলা চলতেছে, আজকে আমাদের অন্তরে ব্যথা লাগে না কেন? ফিলিস্তিনের মানুষগুলো আর্তনাদ করছে, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, দুর্বল নারী পুরুষ শিশুরা আর্তনাদ করে করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালিমদের সম্প্রদায় থেকে আমাদেরকে মুক্ত করে, এই জালিমদের জনপদ থেকে আমাদেরকে মুক্তি দান করে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, নয়তোবা হে রব, উমরের মতো একজন অভিভাবক আমাদের জন্য প্রেরণ করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অথবা আবু বকরের মতো একজন সাহায্যকারী আমাদের জন্য প্রেরণ করেন। আল্লাহ তাআলা মাজলুমদের দোয়া কবুল করে নেন। এই মাজলুমরা চোখের পানি ফেলে আজকে দোয়া করছে, আল্লাহ আসমান থেকে দেখছে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ফালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা কি মনে করেছে তোমরা যে নির্যাতন করছো, ফিলিস্তিনের উপরে যে জুলুম করতেছো, আমি আল্লাহ কি সেই খবর রাখি না? শুধু আমি সময়ের অপেক্ষায় রয়েছি। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরাটা বড় কঠোর। আমি রব যখন ধরবো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে বাঁচাতে পারবে না। পারবে? আল্লাহর ধরা বড় মারাত্মক। এজন্য আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মুসলমান, আজকে বাংলাদেশ থেকে আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই নেই। তবে আমরা, আমাদের ঈমানি দায়িত্ব হবে, ইসরায়েলের যে সমস্ত পণ্য আমরা ব্যবহার করি, একেবারে পরিচিত পণ্য, এই সমস্ত পণ্যগুলো আমরা বর্জন করার চেষ্টা করব। আজকে আমরা ইসরায়েলের পণ্য কিনি, 7 আপ খাই, কোকা কোলা খাই,
মেরেন্ডা খাই, এরপরে টুথপেস্ট আছে না, ক্লোজ আপ ব্যবহার করি, ফেয়ার ইন লাভলি আমাদের মেয়েরা ব্যবহার করে, এই সমস্ত যত পণ্য রয়েছে আমরা ক্রয় করি, এরা আর্থিকভাবে শক্তিশালী হয়। বিনিময়ে কি করে? আমাদের অর্থ দিয়ে তারা দামি দামি অস্ত্র তৈরি করে এবং এটা দিয়ে মুসলমানদেরকেই হত্যা করে। সুতরাং আমাদের ইমানি দায়িত্ব হবে ওই মাজলুম ফিলিস্তিনিদের দিকে তাকাইয়া আমরা এই সমস্ত পণ্য কি করব? বর্জন করব ইনশাআল্লাহ, যাতে করে আর্থিকভাবে তারা দুর্বল হয়ে যায়। এই কাজটা তো করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সুপরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। সূরা আসর এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা নামাজ পড়ে অথবা পড়ে না সবারই মুখস্থ আছে না নাই? কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কয় নম্বর বলেন? 103 নম্বর সূরা। ইনশাআল্লাহ এই সূরা থেকে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব, আপনারা এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। আর যারা আমার অনুসরণ করবে না, যারা আমি নবীকে মানবে না, আমি নবীর আদর্শ তার জীবনে বাস্তবায়ন করবে না, এরা জাহান্নামী। বলেন আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে চাই কিনা? প্রিয় উপস্থিতি, এখন বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 30 পারা কোরআন নাজিল করেছে, আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হয়তো বুঝবেন। মনোযোগ না থাকলে বুঝবেন না। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কসম করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এই যে 30 পারা কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে একটা কথাও কি মিথ্যা আছে? আছে? যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে। এবার বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একদিকে হয়ে বলে কোরআন মিথ্যা, তাহলে কি কোরআন মিথ্যা হয়ে যাবে? আবার যদি সবাই একত্রিত হয়ে বলে কোরআন সত্য, তাহলে কি সত্য হয়ে যাবে? না, কেউ সত্য বলুক অথবা না বলুক, কোরআন কোরআনের স্থানে সত্য। কেমন সত্য? পৃথিবীর যত লেখক লেখিকা আছে, তারা যখন কিতাব লেখে, তাদের লেখনের শুরুতে তারা বলে দেয়, আমি যেই পুস্তকটা লিখলাম, আমি যেই কিতাবটা লিখলাম, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় মেহেরবানি করে ধরিয়ে দিবেন, আমরা সংশোধন করে নিব। কিন্তু আমার রব গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য, মনোনিবেশ করার জন্য আল্লাহ কসম করলেন, যাতে করে মানুষের গুরুত্বটা বেড়ে যায়। আল্লাহ শুধু এখানে কসম করেছেন না, বরং কোরআনের বহু জায়গায় আল্লাহ কসম করেছেন। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد। এই সমস্ত সূরাতে আল্লাহ কি করেছেন? কসম করেছেন। কেন? এই কসমের পরে যে বিষয়গুলো আসবে, কথাগুলো আসবে, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার আসুন, গুরুত্বপূর্ণ কথা কি? গুরুত্বপূর্ণ কথা হলো এই 4টা গুণ। কয়টা গুণ? আমাদের 4 মাযহাবের যে ইমাম রয়েছে, এদের মধ্যে একজন ইমাম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর নাজিল করেছেন। এই সূরা আসরটাই যদি শুধু নাজিল করতেন, কোরআনের আর অন্য আয়াত যদি নাজিল না করতেন, এই একটা সূরাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন কত গুরুত্বপূর্ণ। আয়াত এবং হাদিস থেকে আমরা যেটা বুঝলাম, সূরার মধ্যে আল্লাহ বলেন 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 1 নম্বরে ঈমান।